আজকের ভিডিওটি শুরু করেছি দুপুরের রান্না দিয়ে। এই যে দুপুরে এখন রান্না করব, আমি রান্না করব করলা ভাজি। সেটার জন্য পেঁয়াজ কাঁচামরিচ আগে তেলে দিয়েছি পরিমাণ মতো একটু হলুদ দিয়েছি, দিয়ে বাস করলা আর আলুটা কুচি করে কাটা সেটাই দিয়ে দিলাম। আলুতে নিয়েছি ছোট ছোট যে গোল আলুগুলো আছে সেই আলু, আর করলা নিয়েছি অনেকগুলো, কিন্তু এখানে প্রায় 600 গ্রামের মতো করলা আছে আর প্রায় 600 গ্রামের মতোই আলু আছে, মানে 1 কেজির উপরে হয়েছে। অনেকগুলো ভাজি করব, কারণ এই ছোট আলু দিয়ে করলার ভাজিটা আমার বাচ্চারা এত পছন্দ করে যে সবাই অনেক বেশি বেশি করে খায়। আর যেহেতু একটু লাল লাল করে ভাজিটা করব, এর জন্য দেখা যাবে যে সবাই খুব পছন্দ করে খাবে। আর এই গরমে এই ভাজির তো কোনো তুলনা নেই, এত ভালো লাগবে খেতে যে বলার মতো না। আমি অবশ্য ধুন্দুলও ভাজি কেটে নিয়েছি, এই যে ধুন্দুল ভাজি, আর সাথে আলু দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ সবই কেটে নিয়েছি। আর এই যেখানে আলু পেঁয়াজ কাঁচামরিচ তেলে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিব। একটু যখন আলুটা লাল লাল একটু ভাজা হয়ে যাবে তখনই এই ধুন্দুলগুলো দিয়ে দিব। কিন্তু অনেক পানি বের হয়, এই যে পানি বের হবে তা শুকাতে হবে বড় আঁচ দিয়ে চুলায় না রান্না করলে দেখা যাবে এমন পানি বের হবে যে পানিতেই সাঁতার কাটতে। আর সেটা পাশে বসিয়ে দিয়ে এখানে আমি গরুর মাংস রেডি করে নিচ্ছি, সেটা রান্না করব। গরুর মাংসতে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা 2 চামচ, হলুদের গুঁড়া দিয়েছি 1 চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 3 চামচ, আর দিলাম সরিষার তেল, আর গরম মশলায় তেজপাতা লং এলাচি দিয়েছি, আর অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি। একটু ঝাল করে রান্না করব, তো আমি হাত দিয়ে আজকে আর মাখালাম না। সেটা এই যে কি বলেন আপনারা, এটা খুরচুনি নাকি, এটা দিয়েই ভালো করে নেড়ে নিলাম। আর আমার ভাজিটা দেখেন অনেকখানি হয়ে গেছে। ভাজিটা নামিয়ে এইখানে আমি মাংস বসিয়ে দিব। এই যে মাংসটা বসিয়ে দিলাম, বাস আর কি। তারপরে কিছুক্ষণ পরে এটা দেখেন এই যে পানিটা এরকম বের হয়েছে। আমি একটু নাড়াচাড়া করে এখন ঢেকে রেখে দিব পুরো একদম 40 মিনিটের জন্য। 40 মিনিট আর এখানে তাকাবো না, এত গরম লাগছিল, খুবই গরম লাগছিল। পরে আমি আনারস কেটে নিয়েছিলাম, এখানে চিলি ফ্লেক্স আর বিট লবণ দিয়ে আনারসটা মেখে নিলাম। এই দুপুরের গরমে আনারসটা খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল, মানে গরমটা মনে হচ্ছিল না। এরকম টক জাতীয় খাবার অবশ্য দুপুরেই ভালো লাগে। আর আনারসটা খেতেই দেখেন মাংসটার আমার ঝোল শুকিয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ যে লাল করেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে এখন মাংসটা খুব ভুনে নিব, একদম ভাজা করে নিব। একটুও যখন পানি থাকবে না ঠিক তখনই এটাকে পানি দেবো। এই যে দেখেন কষিয়ে একদম লাল করে নিচ্ছি আর কি। একদম সম্পূর্ণ যখন কষানো হয়ে যাবে তখনই এর মধ্যে পানি দিব। এখানে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন একটু এই মাংসটা কিন্তু আমি ঝোল করব না, তো দেখলাম কীরকম পানি হয়। আর এখানে আমি এখন আরও পানি দিয়ে দিব। পুরো মশলাটা ভালো করে নেড়েচেড়ে মেখে এই যে পরিমাণ মতো আরও পানি দিয়ে দিলাম। এখন আরও রাখবো 20 মিনিট। 20 মিনিট যখন ঢিমে আঁচে চুলায় থাকবে তখন মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর পাশের চুলায় দেখেন তো এগুলো কি চিনতে পারেন কি না, এইগুলো হচ্ছে আচার। গত বছরের আমার আমের আচার, সবগুলো ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম, কারণ এগুলো শেষ না হলে তো আর নতুন করে আমি বানাতে পারবো না। আচার যে দেখা যাবে যে নতুন আচার যখন বানাবো তখন সবাই নতুনটাই খাবে, এটা এই আচারটা আর খাওয়া হবে না। আর এটা ছিল সন্ধ্যার ভিডিও। আমি লাল চা বানিয়ে নিয়েছিলাম মার জন্য, আমি আর মা দুজনে লাল চা খাবো, বাকিরা সবাই দুধ চা খায়। তো পেয়ারাও কেটে নিয়েছিলাম, আর তার জন্য বিস্কিট ছিল সাথে, আমি শুধু চা খাবো। এই তো আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর এই গরমে আমরা খুব সাবধান থাকবো, গরমের কাছে যাব না, ফ্যানের নিচে ঘরে অবস্থান করব।